হাসপাতালের আইসিইউ আর ওয়ার্ড থেকে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ওষুধ প্রতিরোধী জীবাণু, ফলে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ওষুধ। এনআইসিইউতে ভর্তি হওয়া 10 নবজাতকের মধ্যে 8 জনই বহন করছে বিপজ্জনক জীবাণু কার্বাপেনেম রেজিস্ট্যান্ট ক্লেবসিয়েলা নিউমোনি। আইসিডিডিআরবির সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন নবজাতক জন্মের পর জীবন মৃত্যুর লড়াইয়ে এদের মধ্যে কে জয় হবে আর কে হারবে তা জানা নেই কারো। প্রাণান্ত চেষ্টা চালিয়ে গেলেও দুশ্চিন্তা যাচ্ছে না চিকিৎসকদের, কারণ যে হাসপাতালের কথা ছিল শিশুদের জীবন রক্ষা করার, সেই হাসপাতালেই ঢুকে পড়ছে মারাত্মক জীবাণু। এটা মারাত্মক একটা জিনিস এবং এটার জন্য পেশেন্টের ট্রিটমেন্টও খুবই কষ্টসাধ্যকর হয়ে যায়, কারণ আমাদের এখানে আমরা প্রায় শিশুর এরকম স্যাম্পলগুলো পাই যেখানের মধ্যে পেশেন্টের এমডিআর রেজিস্ট্যান্ট পাচ্ছি, এক্সডিআর রেজিস্ট্যান্ট পাচ্ছি, আবার প্যান্ডাক রেজিস্ট্যান্টও আমরা পাচ্ছি। শুধু আইসিইউ বা পিআইসিইউতে না, হাসপাতালে না, এখানে ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশে। এবং আপনি যদি ঢাকার বাইরে যে কোনো পেরিতে যান, গ্রামে যান, স্যাম্পল কালেকশন করলেও ওইখানে কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স পাওয়া যায়। তার কারণটা হলো কি আমাদের ওভার ইউজ অ্যান্ড মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, র্যান্ডমলি ইউজ করে, তার কোনো কন্ট্রোল নাই আসলে। ওষুধের দোকানদাররা যেমন অ্যান্টিবায়োটিক দেয়, রোগীর মা বাবা অল্পতে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য ব্যস্ত হয়, চিকিৎসকরাও প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক লেখে। আইসিডিডিআরবির সাম্প্রতিক গবেষণা বলছে এনআইসিইউতে ভর্তি 81% নবজাতকই আক্রান্ত হচ্ছে কার্বাপেনেম প্রতিরোধী ক্লেবসিয়েলা নিউমোনিতে। এ নবজাতকদের 70% হাসপাতালে ভর্তির 48 ঘন্টা পরই এই জীবাণুতে সংক্রমিত হয়েছে, যার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া প্রাপ্তবয়স্ক রোগীর 60% দেহেই আইসিইউতে ভর্তির পর সংক্রমিত হয়েছে সিআরআই বা কার্বাপেনেম প্রতিরোধী এন্টারোব্যাকটেরিয়া। আইসিইউ, ওয়ার্ড, এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল কালেকশন করেছি। এই স্যাম্পল কালেকশনের সময় আমি যেটা দেখলাম যে আমাদের এখানে যে আমরা অ্যান্টিবায়োটিক আমরা যেগুলো পেশেন্ট স্যাম্পলে পাচ্ছি, যে প্যাথোজেনগুলো, সেগুলো আমার এখানে হসপিটাল কমিউনিটির মধ্যে বা হসপিটাল এনভায়রনমেন্টের মধ্যে সেই স্যাম্পলগুলো মানে প্যাথোজেনগুলো রয়েছে। গবেষকরা জানান, নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রায় 40% শিশুই জন্মের প্রথম বছরের মধ্যেই কার্বাপেনেম প্রতিরোধী এন্টারোব্যাকটেরিয়া এবং প্রায় 90% শিশু ইএসসিআরই দ্বারা সংক্রমিত হচ্ছে। 2023 সালের ডিসেম্বরে শুরু হয়ে 2024 সালের জুন পর্যন্ত চলা এই গবেষণা বলছে, দেশের হাসপাতালগুলোতে জন্মের 72 ঘন্টার বেশি অবস্থান করলেই শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।